जात पात खत्म करना एक बहुत विचित्र मुद्दा है जो इस देश में गृह युद्ध छेड़ेगा, क्योंकि इस देश में आरक्षण है, इस देश में बड़े छोटे हैं, इस देश में शंकराचार्य है, इस देश में वर्ण व्यवस्था है, इस देश में गोत्र व्यवस्था है। 5-5 टास्क है अगर आप जात पात खत्म करेंगे। उम्र खत्म, जात पात के अंदर जो घृणा है वो खत्म करनी। गवर्नमेंट ऑफ इंडिया एक्ट 1935 1935 আমরা অর্থাৎ শিডিউল কাস্ট কমিউনিটির মানুষরা আমরা হয়ে গেলাম হিন্দুদের থেকে আলাদা। কারণ এই শিডিউল কাস্ট কমিউনিটির মানুষদের 1935-এর আগে ঘৃণা করা হতো। কারা ঘৃণা করতেন? এই বুদ্ধিজীবীরা ঘৃণা করতেন। বুদ্ধিজীবী কাদের বলা হয়? ব্রাহ্মণদের বুদ্ধিজীবী বলা হয়। কে বলেছেন? বাবা সাহেব আম্বেদকর বলেছেন। তো এই বুদ্ধিজীবী তিনি চাইছেন ভারতবর্ষে বর্ণ ব্যবস্থা বা জাতপাত ব্যবস্থা যেমন আছে তেমন থাক। কারণ কি? বুদ্ধিজীবীরা যে অন্যান্য বর্ণের মানুষদের মাথায় বসে রয়েছেন এখনো, তাদের বুদ্ধির দ্বারা সেটিকে বর্তমান রাখতে চাইছেন। তাই তিনি দাবি করছেন না হিন্দু রাষ্ট্র বানাবো। হিন্দু রাষ্ট্র হবে না, কারণ 1935-এ ব্রিটিশ ইন্ডিয়াতে নিয়ম করে যে তথ্যের ভিত্তিতে অস্পৃশ্যরা শিডিউল কাস্ট কমিউনিটিতে এসেছিলেন বা তারা হয়েছিলেন, তাদের পরিচয় খুঁজে পেয়েছিলেন, তাদের জন্য আলাদা ভূখণ্ড দাবি করে পেয়েও গিয়েছিলেন। মহাত্মা গান্ধী তিনি অনশন করার পর দেখলেন যে তিনি মারা যাবেন, তাই শিডিউল কাস্ট কমিউনিটির মানুষরা আবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমরা ভারতকে খণ্ডিত করব না, আমরা এই একই ভূখণ্ডে বাস করব, কিন্তু আমাদের পরিচয় আলাদা হবে। এবং সেই সময়ে পুনা চুক্তিতে তাদেরকে বিভিন্ন রকম রাজনৈতিক সুবিধা দেয়া হবে এই বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখন যদি কোনো মানুষ রিজার্ভেশন বা আরক্ষণ নিয়ে কথা বলে, জানতে হবে সে একটা স্বার্থান্বেষী মানুষ, সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শিডিউল কাস্ট কমিউনিটির মানুষদের ঘৃণা করার চেষ্টা করছেন। সুতরাং এই চক্রান্ত আর চলবে না ভারতবর্ষে। শিডিউল কাস্ট কমিউনিটির মানুষরা তারা জেনে গিয়েছেন, তারা বুঝে গিয়েছেন তাদের পরিচয় কি। দে আর নট হিন্দু। আমরা হিন্দু না, আমরা আমাদের পরিচয় পেয়েছি, আমরা শিডিউল কাস্ট তপশিলি। সুতরাং এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে শিডিউল কাস্ট কমিউনিটির মানুষদের বলবো সাবধানে থাকুন, দূরে থাকুন।